প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সংযোগ স্থাপনের সক্ষমতা। এটা কিন্তু 2024 সনের একটা স্কুলের প্রশ্ন। রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার সহায়তায় 2024 সালের স্কুলের প্রশ্ন। প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তোমাদের নমুনামূলক প্রশ্ন সেট নম্বর 1, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, তার উত্তর বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের সিলেবাস আমার বই দ্বিতীয় পাঠ সহজ পাঠ 25 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 2, 3, 4 পাঠ। এরপরে প্রথম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এই প্রশ্নটি কিন্তু সংযোগ স্থাপনের সক্ষমতা, যেটা 2024 সনের প্রশ্ন হিসাবে এসেছে। পূর্ণমান 30, সময় 60 মিনিট। তাহলে এখানে তোমাদের এটা কিন্তু রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্নটি নেওয়া, সরাসরি সংযোগ স্থাপনের সক্ষমতা। এটা একটা স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে তুলসী রানী গুচ্ছ সম্পদ কেন্দ্র। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 1। এখানে দেখো প্রশ্নটা রায় অ্যান্ড মার্টিন থেকে সরাসরি নেওয়া। তোমরা এই প্রশ্নটাই আমি সমাধান তোমাদের দেখাবো, একটু ক্লিয়ার এবং পরিষ্কার করে স্পষ্ট করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। 2 নম্বরে বক্স থেকে কথা নিয়ে পূরণ করো। তারপরে গিয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তারপরে গিয়ে হচ্ছে তোমার ছায়ার ঘোমটা কবিতার 4 লাইন লেখো, বাম দিকের সঙ্গে ডান দিক, এরকম করে টোটাল প্রশ্ন 11 নম্বর পর্যন্ত প্রশ্ন। আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্নের উত্তরের বিশ্লেষণে। তো 1 নম্বরের যে প্রশ্ন যদি আমরা দেখি, এখানে কি এটা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লিখো। এই ক খ গ ঘ এরকম আজকে বাক্স থেকে নিয়ে আমরা যদি দেখি, এখানের এই যে দ্বিতীয় যে বক্সটা আছে, চটপটে ঝলমলে কালবৈশাখী খটখটে, এরকম তোমার গল্প থেকে নিয়ে, যেমন ঝলমলে ঝিলমিল ঝিকমিক হই হই, একই রকম যে পুনরাবৃত্তির যে কথা সেটা নিয়ে। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন আমরা দেখাচ্ছি। মা মৌ অর্থাৎ মৌমাছি, এটা সুপুয়ারি, তারপরে এটা বংশী, তারপরে এটা হচ্ছে খরগোশ। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের ড্যাশ তৈরি হও, চটপট তৈরি হও, অর্থাৎ এখানে চটপট লিখবে। তারপর পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে, অর্থাৎ এটা খটখটে হবে। তারপর আলোয় চারিদিক ড্যাশ করছে, আলোয় চারিদিক ঝলমল করছে, ঝলমলটা এখানে লিখবে। তারপর বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে, অর্থাৎ এটা এখান থেকে লিখবে। ঠিক আছে। যাই হোক, তোমরা 2 নম্বরের প্রশ্নটা অনায়াসে দেখতে পাচ্ছ। এরপরে যদি আমরা 3 নম্বরের প্রশ্ন দিই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটা 1 মার্কের। কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে? আমরা যদি দেখি, কাঠঠোকরা মূলত আনবে পোকামাকড়, সেটা গাছের কোটর থেকে কাঠঠোকরা পোকামাকড় আনবে। ঠিক আছে। তাহলে আমরা গাছ হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি হচ্ছে, এই যে হাসানের বাড়ি নদীর ধারে, এই যে হাসানের বাড়ি, সেখানে সারি সারি তাল গাছ। এই গল্পটা পড়ে। কোকিল এলো কার কাছে? কোকিল এলো ময়নার কাছে। এই যে দেখো বইয়ে, আমি মূল বই বা টেক্সট বই থেকে নিয়ে এই পৃষ্ঠাগুলি তোমরা ভালো করে পড়বে। ঝাড়ুদার পাখি কাকে বলে? ঝাড়ুদার পাখি বলে লোকে। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমাকে, এটা কি? এটা কাক। অর্থাৎ এখন উত্তরটা যদি আমরা দেই, তাহলে উত্তরটা দেখো এখানে ক্লিয়ার আছে। কাঠঠোকরা থেকে পোকামাকড় আনবে, গাছের কোটর থেকে কাঠঠোকরা পোকামাকড় আনবে। খ নম্বর, হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি নদীর ধারে। কোকিল এলো কার কাছে? কোকিল এলো ময়নার কাছে। ঝাড়ুদার পাখি কাকে বলে? ঝাড়ুদার পাখি কাককে ঝাড়ুদার পাখি বলে। এরপরে আমরা পরে যে একসাথে যদি উত্তরগুলি দেখো, এই যে এখানে সব কিছু তোমাদের একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরের প্রশ্ন, ছায়ার ঘোমটা কবিতার 4 লাইন লেখো। তো এটা কিন্তু তোমার সহজ পাঠ, আমরা একটু সহজ পাঠটা পড়েছি। ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানিতে খানটিতে, তালবন তারি চারি ভিতে। তারপরে হচ্ছে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে, পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে, চাল ডাল বেচে তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। এরপরের প্রশ্ন,
বা এরপরে যেটা ঢেকি পেতে ধান বানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। আমার কিন্তু 4 লাইন বলেছে, আমি তোমার টোটালটা দেখিয়ে দিই। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে উত্তর: বিধু গয়ালেনি মায়ে পোয়ে, সকালবেলায় গরু দোয়ে, আঙিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলাই, বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। হ্যাঁ, তাই চায়ের ঘোমটা কবিতার যদি 4 লাইন বলে তোমরা এভাবে এই 4 লাইনটা লিখে দেবে, ঠিক আছে? হ্যাঁ, প্রথম 4 লাইন আমি বাকিগুলিও দেখিয়ে দিচ্ছি, কিন্তু প্রথম 4 লাইন তোমরা সুন্দর করে লিখবে। এরপরের প্রশ্ন: বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। তাহলে এখানে বাম দিকে মাছ আছে, মাছ কি করে? মাছ সাঁতার কাটে, অর্থাৎ এটার সাথে এটা মিলাবে। ঘোড়া, ঘোড়া কি করে? ঘোড়া দৌড়ায়, অর্থাৎ ক্ষয়ের সাথে রস্যই। আখ, আখ মানুষ চিবায়, এই কারণে আখ চিবানো। এবং মশলা, মশলা বাটা হয়, যে বাটা, ঠিক আছে? এর সাথে 5 নম্বর এভাবে সুন্দর করে মিলিয়ে দিবে। এরপরে দেখো বিপরীত শব্দ লেখো। রাত, রাতের বিপরীত শব্দ কি? দিন। দূরের বিপরীত শব্দ কি? কাছে। সাজিয়ে লেখো, এটা কি? ট্যাম, এটা ম্যাট। এক, হ্যাঁ, ই ডাবল জি এক হবে, এটা জক, জক হবে এভাবে। হ্যাঁ, কই তোমার এখানে জক হবে, জক, আর এখানে ফক্স হবে। আর অর্থ লেখো চড়িভাতি, চড়িভাতি হচ্ছে বনভোজন, আর হিম হচ্ছে ঠান্ডা। এরপরের প্রশ্ন, এরপর প্রশ্ন: মাছ, বাঘ, ফুল, নদী, বেগুন, মূল, ছাতা, শাখা, আরশোলা, মুকুল, ঘোড়া, ফল, পাতা। এর মধ্যে নিচের কোনগুলো গাছের অংশ? তাহলে 1 নম্বরে যদি আমরা বলি ফুল গাছের অংশ, তারপরে যদি দেখি শাখা, হ্যাঁ, শাখা গাছের অংশ, তারপরে দেখি মূল, মূল গাছের অংশ, তারপরে মুকুল গাছের অংশ, তারপরে ফল গাছের অংশ, এবং পাতাও গাছের অংশ, অর্থাৎ এইগুলি হচ্ছে গাছের অংশ। এরপরে আমরা দেবো কত হবে, ফাঁকা জায়গায় লিখি। 9 থেকে 3 গেলে কত থাকে? 6। তারপরে 6 থেকে 2 গেলে কত থাকে? 4। 5 থেকে 3 মাইনাস করলে কত হয়? 2। এবং 9 থেকে 9 মাইনাস 4 হচ্ছে 5 আসছে, ঠিক আছে? এরপর বাক্য গঠন করো, 11 নম্বরের যে প্রশ্ন। হ্যাঁ, তো পাখি, পাখি দিয়ে একটা বাক্য রচনা করলে কীভাবে তোমরা লিখবে? হ্যাঁ, রোজ সকালে পাখির কলরব শুনে আমার ঘুম ভাঙে, এভাবে লিখতে পারো, বা তোমার মতো করে তুমি লিখবে। ফুল, ফুল দিয়ে কি বাক্য? সবাই ফুল ভালোবাসে। এভাবে তোমরা সহজ, হ্যাঁ, একটা বাক্যের মাধ্যমে তোমাদের উত্তরগুলি দিবে। এই ছিল তোমার টোটালি যে প্রশ্ন, তার সামগ্রিক সমাধান। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।